বন্ধুরা তোমরা খুব আশা করে একটা ইউটিউবের চ্যানেল বানিয়ে ফেলেছো, কিন্তু তোমরা 100 200 300 400 500 প্লাস ভিডিও আপলোড করে ফেলেছো, তবুও কিন্তু তোমাদের ভিডিও কিন্তু ভিউজ আসছে না, ভিডিও ভাইরাল হচ্ছে না। তোমরা ভিডিওকে ভাইরাল করতে পারছো না। ঠিক আছে, আমি একটা ভিডিও আপলোড করছি, যেটা ভিডিও আপলোড করি না কেন সেটাই ভিডিও একদম ভাইরাল হয়েছে। তো তোমরা যদি ভিডিওকে ভাইরাল করতে চাও, আমি ইউটিউব নিজেই বলে দিচ্ছে তোমরা কিভাবে ভিডিও বানালে, ভিডিও করলে, কোন টপিকের উপর ভিডিও করলে তোমাদের ভিডিও খুব তাড়াতাড়ি ভাইরাল হবে। তোমরা কিন্তু সেটা দেখতে পাচ্ছ না। ইউটিউব প্রতিনিয়ত প্রতিদিন বলে দিচ্ছে তোমরাকে যে কোন টপিকের উপর ভিডিও বানাবে, কী রকম ভিডিও বানাবে, সেটাও কিন্তু ইউটিউব নিজে বলে দিচ্ছে। তোমরা ওয়াইটি স্টুডিওর মাধ্যমে কিন্তু তোমাদের ভিডিওকে তোমরা কিন্তু ভাইরাল করতে পারো, কিন্তু তোমরা কি করছো, ওয়াইটি স্টুডিও শুধুমাত্র লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট এগুলোর পিছনেই পড়ে আসো। এই কারণে কিন্তু তোমাদের ভিডিও কিন্তু ভাইরাল হচ্ছে না, এখনও কিন্তু তোমাদের ভিডিও ভাইরাল হচ্ছে না। তো তোমরাকে কি করতে হবে যে ওয়াইটি স্টুডিওর মাধ্যমে তোমরা কিন্তু তোমাদের ভিডিওকে ভাইরাল করতে পারো, বুস্ট করতে পারো। আমি কি করি, আমার ওয়াইটি স্টুডিওর মাধ্যমে কিন্তু আমাদের ভিডিওকে ভাইরাল করি। ঠিক আছে, তো আমার কাছে যেসব ভিডিওগুলো ভাইরাল হচ্ছে বেশিরভাগ কিন্তু আমি ভিডিও আপলোড করার পর অনেকক্ষণ পর আমি কিন্তু প্রতিনিয়ত চেক করতে থাকি কোনটা ভিডিও বেশি র্যাঙ্ক করলো, কোনটা র্যাঙ্ক করলো না। তো এটা কিন্তু তোমাদের চেক করতে হবে। তোমরা কি করো যে ভিডিও আপলোড করে দাও, তারপরে কিন্তু ছেড়ে দাও। ভিডিও আপলোড করার পর ছেড়ে দিলে কখনোই চলবে না, তোমাদের ভিডিও কখনো কোনো দিনও ভাইরাল হবে না। আর একটা ভিডিওকে র্যাঙ্ক করতে গেলে কিন্তু অনেকগুলো প্রসেস থাকে। তোমরা কি করে ভিডিওকে পোস্ট করে দাও, তারপরে কিন্তু ছেড়ে দাও। এটা করলে কিন্তু কোনোদিন তোমাদের ভিডিও ভাইরাল হবে না, তোমরা কখনোই সাকসেসফুল একটা ইউটিউবার হতে পারবে না। যদি সাকসেসফুল একজন ইউটিউবার হতে হয়, তাহলে কিন্তু অবশ্যই কিছু কিছু ক্রাইটেরিয়া আছে, সেগুলো কিন্তু তোমরা ইউটিউব ওয়াইটি স্টুডিও এর মাধ্যমেই কিন্তু তোমরা করতে পারবে। তো আমি যেই নিয়মগুলো দেখিয়ে দিচ্ছি, তোমরা যদি এইরকমভাবে করতে পারো, তাহলে কিন্তু তোমাদের ভিডিও ভাইরাল হতে বাধ্য। আর আমিও কিন্তু আমি নিজের ভিডিওকে কিন্তু আমি এরকমভাবে বুস্ট করিয়ে নিয়েছি। ঠিক আছে, ইউটিউব কিন্তু অত সহজে খুব তাড়াতাড়ি কিন্তু কারো ভিডিওকে কিন্তু বুস্ট করে না, কিন্তু তোমাদের যদি ভিডিও একবার বুস্ট হতে শুরু করে, তাহলে কিন্তু আর পিছনে ঘুরে থাকাতে হবে না। তো তোমরা কি করতে হবে, ইউটিউবে প্রতিনিয়ত যে তোমরা যেহেতু সাবস্ক্রাইবার দেখছো, ভিউজ দেখছো, এগুলো দেখলে হবে না, এগুলোর পিছনে কিন্তু থাকলে হবে না। তোমরা কি করতে হবে, প্রতিনিয়ত যেটা ভিডিও হয়তো ভাইরাল হচ্ছে না সেটাকে তোমাকে টাইটেল, থাম্বনেল চেঞ্জ করতে হবে। এবং তোমরা কি করছো যে থাম্বনেল অ্যাড করে দিচ্ছ, টাইটেল অ্যাড করে দিচ্ছ, এটা কিন্তু করলে হবে না। ইউটিউব নিজেই বলে দিচ্ছে কোন টপিকের ওপর তুমি ভিডিও বানাবে, কোন ভিডিও বানালে তোমাদের ভিডিও বেশি বুস্ট হবে। ঠিক আছে, আমি আমার ওয়াইটি স্টুডিওতে চলে এসেছি। দেখো আমার কিন্তু এখানে কিন্তু এটা কিন্তু আমার ছোট চ্যানেল। ঠিক আছে, এটা আমার শর্ট চ্যানেল, নিউ চ্যানেল। এই চ্যানেলে কিন্তু গ্রোথ এতটা। ঠিক আছে, তো দেখো আজকের ভিডিও কিন্তু 11,000 প্লাস কিন্তু ভিউজ এসছে। আমি কালকে ভিডিওটা আপলোড করছিলাম, একদিনের মধ্যে কিন্তু দেখতে পাচ্ছ তোমরা 11,000 প্লাস ভিউজ। তো তোমরা বুঝতে পারছো যে কতটা। তো ইউটিউব নিজেও বলে দিচ্ছে তোমরা কিভাবে ভিডিও আপলোড করবে, কি টাইমে ভিডিও আপলোড করবে, কোন টাইমে ভিডিও আপলোড করলে তোমাদের ভিডিও ভাইরাল হবে। তো আমি যেটা করব, যে তোমরাকেও যেটা করতে হবে, আমি যেটা করব, তোমরা যদি দুইটো টিপস আমি যেইগুলো বলবো, তোমরা যদি এই টিপসগুলো ফলো করতে পারো, তোমাদের ভিডিও ভাইরাল হবে। তোমাদের ভিডিও যদি ভাইরাল না হয়, তাহলে তুমি আমার চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করে দাও। আমি বলবো না আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে, আর আমি বলবো না তোমার যদি ভিডিও ভাইরাল না হয় এই টিপসগুলো ফলো করে, তাহলে কিন্তু তুমি এসে আনসাবস্ক্রাইব করে দাও, রিপোর্ট মেরে চলে যাও, আমি কিচ্ছু বলবো না। তো তোমাকে আগে কী করতে হবে, আমার টিপসগুলো ফলো করতে হবে। প্রতিনিয়ত আমি যে ভিডিওগুলো দিয়ে থাকি, সেই ভিডিওগুলো তুমি যদি প্রতিনিয়ত দেখতে থাকো, তাহলে কিন্তু তোমাদের ভিডিও ভাইরাল হতে বাধ্য। তো দেখো আমি কিন্তু ওয়াইটি স্টুডিও চলে এসেছি। ঠিক আছে, এখানে এসে তোমরাকে সর্বপ্রথমে অ্যানালিটিক্সে যেতে হবে। তারপরে দেখো এইখানে কিন্তু বেশ কিছু অপশন আছে। ঠিক আছে, তো প্রথমে আছে রিসার্চ। ঠিক আছে, এটা এখন নতুন এসছে। তারপরে আছে ওভারভিউ, কন্টেন্ট, হচ্ছে অডিয়েন্স। তো এই বেসিক্যালি এই চারটা তোমরা যদি জিনিস ফলো করতে পারো, এই চারটা ফলো করতে পারলেই তোমাদের কিন্তু ভিডিও ভাইরাল হবেই। তো দেখো প্রথমে কিন্তু ভিউজ আছে। ঠিক আছে, ভিউজের উপর কন্টেন্ট আছে। ঠিক আছে, তো আমি কন্টেন্ট দেখাই। আমার কিন্তু লাস্ট 28 দিনে দেখাচ্ছে, এখানে কিন্তু আমার চ্যানেলের গ্রোথ হয়েছে 56% প্লাস। ঠিক আছে, এটা কিন্তু আমাদের বেশি দিন, যেটা হচ্ছে এই চ্যানেলটা কিন্তু আমরা বেশি দিনে নয়, খুব অল্প দিনের, এতেই কিন্তু আমাদের যেটা হচ্ছে যে 56+, এতে কিন্তু আমার চ্যানেলের গ্রোথ আছে। আর তুমি এখানে দেখতে পারো তোমার টপ 10 সব থেকে প্রথম ভালো ভিডিওগুলো তুমি দেখতে পারবে যে হ্যাঁ কোন কোন ভিডিওগুলো তোমার বেশি র্যাঙ্ক করছে। তো দেখো আমার এটা একটা র্যাঙ্ক। তারপরে দেখো ভিউজ, দেখো লাস্ট যেটা ভিউজ আছে 7,500। তো তোমরা বুঝতে পারছো আমার কিন্তু লাস্ট 28 দিনে 7,500 যেটা এখন র্যাঙ্ক করেছে, এটা লাস্ট। আর যেটা আজকের র্যাঙ্ক করেছে, যেটা 11,000, এটা কিন্তু এখন এখানে অ্যাড হয়নি। তো এটাও কিন্তু 2-1 দিনের মধ্যে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, তো তোমরা দেখতেই পাচ্ছ আমার টোটাল ভিউজ হচ্ছে 55,000 লাস্ট 28 দিনের মধ্যে। ঠিক আছে, তো তোমরা বুঝতে পারছো আমার এটা মাত্র 2-3 মাস চ্যানেল ওপেন করা হলো,
এর মধ্যে কিন্তু এতগুলো ভিউজ আমি নিয়ে চলে এসেছি। তোমরাও কিন্তু এইরকম ভিউজ আনতে পারবে। তোমরা চাইলে এখানে লাস্ট 7 দিনের যতগুলো ভিউজ আছে এগুলো তুমি চেক করতে পারো। তারপর আছে 90 দিনের, তারপর আছে 365 দিনের। তো তোমাদের ওগুলো দেখার দরকার নাই, তোমাদের যেটা হচ্ছে লাস্ট 28 দিনের, এইটা তোমরা যদি দেখতে পারো, এই ভিডিওগুলো দেখবে এবং দেখবে যে কোন ভিডিও বেশি ভাইরাল হয়েছে, কোন টপিক নিয়ে বেশি ভাইরাল হয়েছে, তোমরা সেই টপিক নিয়ে ভিডিওটা বেশি করার চেষ্টা করো, দেখবে তোমাদের ভিডিও কিন্তু ভাইরাল লিস্টে চলে যাবে। রিয়েল টাইম, ঠিক আছে। তো তারপরে আমি দেখো চলে এসেছি রিয়েল টাইম। তোমাদের এখানে কিন্তু 48 ঘন্টার মধ্যে কতগুলো ভিউজ হয়েছে সেটাকে কিন্তু তোমাদের এখানে শো করবে, ঠিক আছে। দেখতে পাচ্ছ এখানে আমি দেখাই। তো দেখো আমার রিয়েল টাইম ভিউজ হচ্ছে 12,445। তো এগুলো কিন্তু আমার রিয়েল টাইম, মানে 48 ঘন্টার মধ্যে এতগুলো ভিউজ হয়েছে, ঠিক আছে। এতগুলো ভিউজ কিন্তু আমার ভিউয়ার্স কিন্তু আমার ভিডিও দেখছে, এই কারণে কিন্তু আমার ভিডিও এতগুলো হয়েছে, ঠিক আছে। তারপরে আমি চলে যাই কন্টেন্ট। তো কন্টেন্টে দেখো এখানে কিন্তু অনেকগুলো জিনিস আছে। কন্টেন্টের মধ্যে তোমরাকে কিন্তু এই চারটা তোমরা যদি ফলো করতে পারো, ঠিকমতো দেখতে পারো, তাহলে কিন্তু তোমাদের ভিডিও ভাইরাল হবেই। কেউ থামাতে পারবে না তোমাকে, কারোর থামাবার কোনো গ্যারান্টি নাই, ঠিক আছে। তো দেখো আমার এখানে রিটেনিং ভিউজ, ঠিক আছে। তো এইখানে কিন্তু আমার এটা যেহেতু শর্ট চ্যানেল, তো এইখানে দেখো শর্টের উপর দেখাচ্ছে। তারপরে দেখো পাবলিক কন্টেন্ট, আমি দেখাই যে পাবলিক কন্টেন্ট, এবং তোমরাকে ইউটিউবও বলে দিচ্ছি, ইউটিউব নিজে বলে দিচ্ছে তোমরা কোন টাইমে বেশি ভিডিও আপলোড করতে হবে, কোন টাইমে ভিডিও আপলোড করলে তোমাদের ভিডিও ভাইরাল হবে। তো আমি এর উপর একটা আলাদা করে ভিডিও বানিয়ে রেখেছি, কোন টাইমে ভিডিও আপলোড করলে তোমাদের ভিডিও ভাইরাল হবে, ঠিক আছে। তো এখনও যদি সেই ভিডিওটা না দেখে থাকো, তাহলে আমি আই বাটনের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে যে ক্লিক করতে পারো, চেক করতে পারো। তো তারপর হচ্ছে হাউ ভিউজ ফাইন্ড ইউ, ঠিক আছে। তো এইখানে আমি ক্লিক করছি। এইখানে দেখো এইখানে কিন্তু অনেকগুলো সিস্টেম আছে, লাস্ট 28 দিনের মধ্যে আমাকে দেখাচ্ছে। এখানে দেখো শর্টস ফিড, তারপর শর্ট সার্চ, এগুলোর আমার শর্টস ফিডের মধ্যে কিন্তু আমাদেরকে ভিডিও আনতে হবে। তোমাদের যদি শর্ট চ্যানেল হয়ে থাকে তাহলে তো কিন্তু আমাদের শর্ট ফিডের মধ্যে আনতে হবে, ঠিক আছে। তারপরে ইউটিউব সার্চ, তারপরে ব্রাউজার ফিডস, তারপর চ্যানেল পেজ, সাজেশন, সাউন্ড পেজ, তারপর যে নোটিফিকেশন, রিটেনিং, এক্সটার্নাল আদার্স, এগুলো দরকার নাই। তোমাদের মেন যে জিনিসগুলো দরকার আছে শর্ট ফিড, যদি তোমার হট চ্যানেল হয়ে থাকে অথবা লং চ্যানেল হয়ে থাকে, শর্ট ফিড, ইউটিউব সার্চ, ব্রাউজার সার্চ এবং চ্যানেল পেজ, এই মোটামুটি 4টা জিনিস তোমাকে লক্ষ্য রাখতে হবে যে তোমাদের ঠিক মতো এই জায়গা থেকে ভিউজ আসছে কি আসছে না, এই জিনিসগুলো তোমাকে ডিটেক্ট করতে হবে, ঠিক আছে। এই জিনিসগুলো তোমাকে দেখতে হবে। এইখান থেকে দেখো আমার কিন্তু শর্ট ফিডের মধ্যে ভালো গ্রোথ আছে, 90%, ঠিক আছে, এবং সার্চেও মোটামুটি আছে। আমার যেহেতু এই চ্যানেলটা বেশি দিনের খোলা হয়নি, এই জন্য কিন্তু কিছুটা কম দেখাচ্ছে, ঠিক আছে। তো এই জিনিসটা তোমরা কী করতে হবে, কিছুদিন পর প্রতিনিয়ত চেক করতে থাকতে হবে। তারপরে দেখাচ্ছে এখানে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তারপরে অডিয়েন্সে চলে যাই আমি। অডিয়েন্সে যাওয়ার পর দেখো এইখানে কিন্তু যেটা দেখাচ্ছে রিটেনিং ভিউজ, এগুলো তোমার গ্রোথ কিন্তু আমার ভালো আছে, দেখতে পাচ্ছ। আমার 3 মাসের চ্যানেল, তাও কিন্তু গ্রোথ কিন্তু সব উপর দিকে, ঠিক আছে। তো তারপরে চলে আসছে হোয়েন ইউর ভিউজ আর অন ইউটিউব, ঠিক আছে। এখানে বলছে যে ইউটিউব তোমাদের ভিডিওকে কখন পাবলিক করতে হবে। এটা হচ্ছে সব থেকে একটি বড় কারণ। তোমরা কি করছো যে আজকে হয়তো 3টের সময় ভিডিও আপলোড করলে, কালকে 4টার সময় ভিডিও আপলোড করলে, তারপর দিন হয়তো 9টার সময় ভিডিও আপলোড করছো, তারপরে 7 দিন তোমার হয়তো খোঁজ নাই। এইরকম করলে কিন্তু হবে না। তোমরাকে কি করতে হবে, একটা ডেলি টাইম সেট করে নিতে হবে, যে সন্ধ্যে 5টা তো 5টা, রাত 9টা তো 9টা, যে কোনো একটা টাইম বেছে নিতে হবে। তো দেখো এখানে কিন্তু গ্রাফ দেখাচ্ছি তোমাদের। তো এইখানে দেখো গ্রাফ আছে, দেখো রাত আছে, তারপরে সকাল আছে, এর পর কিন্তু গ্রাফগুলো ডিপ হচ্ছে, ঠিক আছে। তো তোমরাও কিন্তু এরকম একটা টাইম বেছে নিতে হবে। আমি এর উপর একটা আলাদা করে ভিডিও বানিয়ে রেখেছি, তো তোমরা চাইলে ওই ভিডিওটা চেক করতে পারো, ঠিক আছে। তারপরে আমি বেরিয়ে চলে যাই। এইখানে দেখো তোমাদের ভিডিও কোন এজের মানুষ দেখছে, ঠিক আছে। তো দেখো আমার 13 থেকে 17, 18 থেকে 24, তারপরে লাস্ট যেগুলো আছে 65+, এরাও কিন্তু আমার ভিডিও দেখছে। তো তোমাকে দেখতে হবে তোমার চ্যানেল কোন টাইপের। তোমার চ্যানেল যদি বাচ্চাদের হয়ে থাকে, কার্টুন টাইপের হয়ে থাকে, তাহলে কিন্তু বড়দের কিন্তু এখানে কিন্তু অতটাই থাকবে না, বাচ্চাদের একটা নেট বার্স কিট এই জিনিসটা রাখতে হবে। তারপরে দেখো মানে তোমার ভিডিও কোন ক্যাটাগরি, মানে কে দেখছে। তো দেখো মেল, ফিমেল, মানে তোমার ভিডিও কারা দেখছে এটা একটু জানতে হবে, যে তোমার ভিডিও দেখছে কারা, তোমার ভিডিও কারা দেখতে পছন্দ করছে, ছেলে দেখছে, মেয়ে দেখছে, কত পরিমাণে মেয়ে দেখছে, কত পরিমাণে ছেলে দেখছে। দেখো আমার কিন্তু এখানে 78% ছেলে দেখছে এবং 21% কিন্তু মেয়ে দেখছে, ঠিক আছে, মেয়েরা দেখছে। তারপরে তোমার হচ্ছে এখানে দেখো তোমার কোন কান্ট্রি থেকে তোমার ভিডিওকে দেখা হচ্ছে, ঠিক আছে, তোমার কোন কান্ট্রি থেকে। তো আমার দেখো ইন্ডিয়া থেকে দেখছে 63%, বাংলাদেশ থেকে দেখছে 21%। বাংলাদেশের মানুষ কিন্তু আমার ভিডিও দেখছে, ঠিক আছে।
আর তোমরাও দেখছো, ইন্ডিয়ার লোকও দেখছে, তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও তো তুমি কোন দেশ থেকে ভিডিওটা দেখছো আর কোন জায়গা থেকে ভিডিওটা দেখছো, অবশ্যই কমেন্ট করে জানাও। আমি কিন্তু তোমাদের জায়গার নাম বলবো এবং তোমাদেরও নাম বলবো, তো অবশ্যই কমেন্ট করে জানাও। তারপরে দেখো এখানে কিন্তু দেখাচ্ছে সাবস্ক্রাইবার, তারপরে তোমার হচ্ছে ওয়াচ টাইম, ঠিক আছে, ওয়াচ টাইম ফর সাবস্ক্রাইবার, তোমার সাবস্ক্রাইবার থেকে কতগুলো ওয়াচ টাইম আসছে। দেখো আমার কিন্তু নন সাবস্ক্রাইবার, কারণ আমার যেহেতু এটা শর্ট চ্যানেল আর আমার এখনও কিন্তু চ্যানেলে কিন্তু খুব একটা বেশি সাবস্ক্রাইবার না, এই কারণে কিন্তু দেখো এখানে কিন্তু নট সাবস্ক্রাইবার দেখাচ্ছে, ঠিক আছে। তারপরে দেখো সাবস্ক্রাইবার দেখাচ্ছে এখানে কিন্তু 3.6%, ঠিক আছে, রিচ আছে। তো তোমাদের কিন্তু এই রিসার্চটা কিন্তু দেখতে হবে, কারণ তোমাদের দেখো এখানে কিন্তু দেখিয়ে দিচ্ছে কোন কোন ভিডিওগুলো বেশি ভাইরাল হচ্ছে। খুব দেখো অল্প দিনের মধ্যে 2 উইকের মধ্যে কিন্তু 87,000 ভিউজ, বুঝতে পারছো তোমরা যে কত ভিউজ আছে। তো তোমরা যদি এই টপিকগুলো নিয়ে তোমরা যদি ভিডিও বানাও তাহলে কিন্তু তোমাদের ভিডিও ভাইরাল হতে বাধ্য। তো দেখছো এখানে কিন্তু অনেকগুলো টপিকস আছে, আমি যেহেতু এটা রাইডিং চ্যানেল করছি তো তোমাদের ক্যাটাগরি হিসাবে তোমাদের সেই রকম কিন্তু ভিডিও চলে আসবে, তো তোমরাকে কিন্তু সেই রকম ভিডিও বানাতে হবে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেকগুলো ক্যাটাগরি আছে, এই ক্যাটাগরির মধ্যে তোমরা যদি ভিডিও বানিয়ে থাকো অবশ্যই তোমাদের কিন্তু ভিডিও ভাইরাল হবেই হবে। তো আমি এইখানে দেখো, আমি তোমাদের দেখাই, এখানে কিন্তু সার্চ আছে, ঠিক আছে। তো তোমরাও কিন্তু এখানে তোমাদের ক্যাটাগরি হিসাবে তুমি যেরকম ভিডিও বানাও সেই রকম তোমাকে সার্চ করে নিতে হবে। আমি যেমন এখানে সার্চ করব সানডে রাইড, SUND সানডে রাইড, RIDE রাইড, ঠিক আছে। তো সানডে রাইড বলে আমি সার্চ করবো, ঠিক আছে। তো সানডে রাইড বলে সার্চ করার পর এখানে দেখাচ্ছে সার্চ অন ইউটিউব, ঠিক আছে। তো দেখো আমি সার্চ অন ইউটিউবে চলে আসলাম। তো দেখো এখানে কিন্তু সব পুরোটাই কিন্তু চলে এসেছে কোন টাইটেলের উপর ভিডিও বানালে কিন্তু আমার ভিডিও ভাইরাল হবে, কোন টাইটেল দিলে আমার ভিডিওটা ভাইরাল হবে, ঠিক আছে। তো দেখো এখানে কিন্তু অল দেখাচ্ছে, দেখো সানডে রাইড টিকটক সং, ঠিক আছে। তো এই টপিকটা মোটামুটি দেখো এখানে কিন্তু মিডিয়াম আছে, ঠিক আছে, মিডিয়াম ভোল্ট, এটা টপিক নিয়ে খুব একটা ভাইরাল হবে না ভিডিও, ঠিক আছে। তো তারপরে আমি কিছু দেখাই, তারপরে যেগুলো দেখো রোলস কাট, এগুলো কিন্তু খুব ভাইরাল আছে। এই টপিক নিয়ে তোমরা যদি ভিডিও বানাও খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের চ্যানেলকে গ্রো করতে পারবে। তো আজকের ভিডিও কেমন লাগলো আশা করছি তোমার কাছে ভালো লাগবে। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। তো বাই বাই অ্যান্ড টেক কেয়ার।